তো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন রেসিপি নতুন একটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো এই যে নিম পাতা। নিম পাতাগুলো ভালো করে ধুয়ে নিম পাতার বীজও দিয়েছি কতগুলো, এই যে ছোটো 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 বীজ হয়েছে। ওই নিম পাতার বীজও আমি ধুয়ে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে কাঁচা হলুদ নিয়েছি। এই নিম পাতা আর এই কাঁচা হলুদ ভালো করে পেস্ট করে নেব, নিয়ে তারপর নিম পাতার গুল্লি বানাবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে করি। তো আমি এটা হলো আগে পেস্ট করে নিয়ে আসি। দেখুন, আমি এই নিম পাতা আর এই কাঁচা হলুদ একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটু রোদে টানিয়ে নেব, নিয়ে তারপরে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আমি এই যে নিম পাতা হলুদ যে বেটে রেখেছিলাম, এটা আমি রোদে একটু টানিয়ে নিয়েছি। এবার এটা থেকে ছোট ছোট গুল্লি পাকাবো, একদম ছোট ছোট। এই যে এরকম ছোট ছোট গুল্লি পাকাবো, এই যে এরকম। এইভাবে ছোট ছোট করে আমি সবগুলো গুল্লি পাকিয়ে নেব। এটা সকালবেলা খালি পেটে খাওয়া খুব উপকারী। যাদের ব্লাড সুগার আছে তাদের জন্য খুব ভালো। যাদের ব্লাড সুগার আছে তারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, খুব উপকার দেয়। তারপরে যে আমি নিমের বীজটা দিয়েছি না, ওটা হাঁপানির জন্য খুব উপকারী, সর্দি কাশি বিশেষ করে। ওটা ওরকমভাবে করলে তাহলে সর্দি কাশি আস্তে আস্তে কমে যায়। এইভাবে প্রত্যেকটা গুল্লি আমি করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার সবগুলো গুল্লি পাকানো হয়ে গেছে। দেখতে হয়তো একই রকম হয়নি, কিন্তু এটার উপকারিতা প্রচুর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।